ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার প্রকৃত শিক্ষিকা মা কালীকেই মনে করতেন। মা কালীকেই তিনি একমাত্র গুরু বলে মনে করতেন, যদিও তিনি অনেকেরই আধ্যাত্মিক গুরু ছিলেন। প্রকৃতপক্ষে ঠাকুর কোনো বই বা ধর্মগ্রন্থ থেকে কোনো পাঠ নেননি। যখনই মনে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতেন, তখন মায়ের কাছে তার উত্তর পেয়ে যেতেন। কথা প্রসঙ্গে একবার মায়ের কাছে এই পৃথিবীতে দুঃখ কষ্টের কথা তিনি প্রশ্ন করেছিলেন। তখন তিনি দেখছেন, দিব্য দৃষ্টির মাধ্যমে দেখছেন মা কালী এক কালো সুতো এক সাদা সুতো দিয়ে মহাজাগতিক নকশা বানাচ্ছেন। কালো সুতো যখন সাদা সুতোর দিকে যাচ্ছে, তখন সেটা আলোকময় হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন, দুঃখ কষ্ট কোনো থাকলে সুখ অনুভূত হয় না, দুটোই আপেক্ষিক, বিচ্ছিন্ন নয়। তিনি মায়ের কাছে দর্শন বা অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন।